আজকে আমরা পড়ব অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, আর কে নারায়ণের লেখা, যেটি ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের একটি পাঠ্য। অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, যেটা আর কে নারায়ণ লিখেছেন। আর কে নারায়ণ জন্মগ্রহণ করেন 1906 খ্রিস্টাব্দে 10ই অক্টোবর মাদ্রাজে, যেটা এখন চেন্নাই নামে পরিচিত। আর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 2001 সালের 13ই মে তামিলনাড়ু। আর কে নারায়ণের লেখা অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে পাঠ্যাংশটি একটি উদ্বেগ উৎকণ্ঠার ছোট গল্প। এটি নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের চতুর্থ ছোট গল্প সংকলনের শীর্ষ গল্প, যেটা শিরোনামধর্মী গল্প, যেটা ইন্ডিয়ান থট পাবলিকেশন দ্বারা 1947 সালে প্রকাশিত হয়। এই গল্পটি ছিল মালগুলি ডেজ গল্প সংকলন, যেটি পরবর্তীকালে টেলিভিশনে 2006 সালে সম্প্রচারিত হয়, তারই প্রথম অধ্যায়। প্রথমে আমরা এই টেক্সটটা একটু সামারি টাইপের জেনে নেব, তারপরে লাইন বাই লাইন এক্সপ্লেনেশন সহ বাংলা মানে করে পড়ব। এই অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে আর কে নারায়ণের এই বিখ্যাত ছোট গল্পটি এটি রহস্যময় জ্যোতিষীর জীবনের একটি দিনের ঘটনা নিয়ে গড়ে উঠেছে। গল্পটি মানুষের ভাগ্য, অপরাধবোধ, আত্মরক্ষা এবং কৌশলের সূক্ষ্ম মনস্তত্ত্ব তুলে ধরা হয়েছে। গল্পের জ্যোতিষী প্রতিদিন শহরে এক ব্যস্ত বাজারে বসে ভাগ্য গণনা করে। তার আসল পরিচয় কেউ জানে না। সে আসলে কোনো প্রকৃত জ্যোতিষী নয়। মানুষের মুখভঙ্গি, পোশাক, কথা বলার ধরন দেখে সে আন্দাজ করে ভবিষ্যৎ বলে। এই কৌশলেই তার জীবিকা চলে। জ্যোতিষীর জীবনে একটি গোপন অতীত আছে। বহু বছর আগে সে নিজের গ্রামে একজনের সঙ্গে ঝগড়া করে এবং তাকে ছুরি দিয়ে আঘাত করে ফেলে, রেখে পালিয়ে যায়। সে মনে করেছিল লোকটি মারা গেছে। সেই অপরাধ বোধ তাকে গ্রাম ছেড়ে পালাতে বাধ্য করে এবং নতুন পরিচয়ে জীবন শুরু করতে বাধ্য করে। একদিন সন্ধ্যায় যখন বাজার প্রায় বন্ধ, তখন একজন অচেনা লোক, গুরুনায়ক, তার কাছে আসে। লোকটি খুব রুক্ষ ও চ্যালেঞ্জিং ভঙ্গিতে জ্যোতিষীর কাজে নিজের ভাগ্য জানতে চায়। কথোপকথনের মধ্যে ধীরে ধীরে প্রকাশ পায় যে এই লোকটি সেই ব্যক্তি যাকে জ্যোতিষী একসময় হত্যা করার চেষ্টা করেছিল। জ্যোতিষী ভয় পেয়ে যায়, কিন্তু বুদ্ধি খাটিয়ে পরিস্থিতি সামাল দেয়। সে এমনভাবে ভবিষ্যৎবাণী করে যেন লোকটি বিশ্বাস করে যে তার শত্রু অর্থাৎ জ্যোতিষী নিজেই মারা গেছে। সে লোকটিকে পরামর্শ দেয় যেন সে নিজের গ্রামে ফিরে যায় এবং আর কখনো সেই শত্রুকে খুঁজতে না আসে। লোকটি জ্যোতিষীর কথা বিশ্বাস করে এবং চলে যায়। এতে জ্যোতিষী নিশ্চিত হয় যে তার অপরাধবোধের রহস্য আর প্রকাশ পাবে না। সে মানসিকভাবে স্বস্তি পায়, কারণ সে বুঝতে পারে যে যাকে সে হত্যা করতে চেয়েছিল সে বেঁচে আছে এবং তার জীবন এখন নিরাপদ। রাতে বাড়ি ফিরে জ্যোতিষী তার স্ত্রীকে পুরো ঘটনা বলে। সে স্বস্তির নিঃশ্বাস ফেলে, কারণ এতদিন ধরে যে অপরাধবোধে তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল তা কিছুটা হলেও লাঘব হয়। এই গল্পটি শুধু একটু দিনের ঘটনা নয়, বরং একটি মানুষের অতীত, বর্তমান এবং মানসিক সংগ্রামের চমৎকার প্রতিফলন। শেষ পর্যন্ত জ্যোতিষী তার বুদ্ধিমত্তার মাধ্যমে নিজের জীবন ও পরিচয় রক্ষা করতে সক্ষম হয়। এবার আমরা এই টেক্সটটি লাইন বাই লাইন পড়ব। Punctually at midday he opened his bag and spread out his professional equipment. ঠিক দুপুরবেলা সে তার ব্যাগ খুলে তার পেশাগত সরঞ্জামগুলো সাজিয়ে বসত। which consisted of a dozen cowrie shells, a square piece of cloth, যেগুলোর মধ্যে ছিল 1 ডজন শাকের খোল, এটি বর্গাকার কাপড়, with obscure mystic charts on it, a notebook and a bundle of পামাইরা রাইটিং, যার উপরে উদ্ধৃত রহস্যময় চিত্র আঁকা ছিল একটি নোটবুক এবং তালাপাতার পুঁতির গুচ্ছ। His forehead was resplendent with sacred ash and vermilion, তার কপাল পবিত্র ছাই এবং সিঁদুরের উজ্জ্বল ছিল। And his eyes sparkled with a sharp abnormal gleam, তার চোখে এক ধরনের অস্বাভাবিক তীক্ষ্ণ ঝিলিক দেখা যেত। which was really an outcome of a continual searching look for customers, যা আসলে ক্রমাগত গ্রাহক খোঁজার দৃষ্টির ফল ছিল। but which his simple clients took to be a prophetic light, কিন্তু তার সরল গ্রাহকেরা এটাকে ভবিষ্যৎবাণীমূলক আলো বলে মনে করত। and felt comforted, এবং এতে তারা আশ্বস্ত বোধ করত। the power of his eyes was considerably enhanced by their position, তার চোখের শক্তি আরো বেড়ে গিয়েছিল তার অবস্থানের কারণে। glazed as they were between the painted forehead and the dark whiskers,
কারণ সেগুলো ছিল রং করা কপাল ও কালি দাড়ির মাঝখানে অবস্থিত। ইভেন এ হাফ উইটস আইজ উড স্পার্কল ইন সাচ এ সেটিং, এবং পরিবেশে অল্প বুদ্ধির মানুষেরও চোখেও ঝলমল করত। টু ক্রাউন দ্য ইফেক্ট হি উড এ স্যাফরন কালার্ড টারবান অ্যারাউন্ড হিজ হেড। আরও প্রভাব আরও বাড়তে সে মাথায় গেরুয়া রঙের পাগড়ি পরত। দিস কালার সিম নেভার ফেল্ড, এই রঙের সাজ কখনো ব্যর্থ হতো না। পিপল ওয়ার অ্যাট্রাক্টেড টু হিম অ্যাজ বিজ আর অ্যাট্রাক্ট টু কসমোস অর দালিয়াস অল। মানুষ তার দিকে ভিড় জমাত যেমন মৌমাছি ফুলের দিকে আকৃষ্ট হয়। হি স্যাট আন্ডার দ্য বাউস অফ এ স্প্রেডিং ট্যামারিন ট্রি, সে একটি বড় তেঁতুল গাছের নিচে বসত। হুইচ ফ্যাক্সড এ পাথ রানিং থ্রু দ্য টাউন হল পার্ক, যা টাউন হল পার্কের একটি পথের পাশে ছিল। ইট ওয়াজ এ রিমার্কেবল প্লেস ইন মেনি ওয়েজ, এটি অনেক দিক থেকে একটি উল্লেখযোগ্য জায়গা ছিল। এ সার্জিং ক্রাউন ওয়াজ অলওয়েজ মুভিং আপ অ্যান্ড ডাউন দিস ন্যারো রোড, এই সরু রাস্তায় সবসময় মানুষের ভিড় ওঠানামা করতো। এ ভ্যারাইটি অফ ট্রেডস অ্যান্ড অকুপেশনস ওয়াজ রিপ্রেজেন্টেড, এখানে নানা ধরনের ব্যবসা ও পেশার লোকজন ছিল। মেডিসিন সেলার্স অফ স্টোলেন হার্ডওয়্যার অ্যান্ড জাঙ্ক, ম্যাজিশিয়ান, ওষুধ বিক্রেতা, চোরাই মাল বিক্রেতা, জাদুঘর, অ্যান্ড অ্যাবাভ অল অ্যান্ড অকশনিয়ার অফ চিপ ক্লথ, এবং সবচেয়ে বেশি ছিল সস্তা কাপড়ের নিলামকারী। নেক্সট টু হিম ইন ভোসিফেরাসনেস কেম এ ভেন্ডর অফ ফ্রাইড গ্রাউন্ড নাটস, তারপরই সবচেয়ে বেশি চিৎকার করতো ভাজা বাদাম বিক্রেতা। হু গেভ হিজ ওয়ার এ ফ্যান্সি নেম ইচ ডে, যে প্রতিদিন তার পণ্যে নতুন নতুন নাম দিত। বোম্বে আইসক্রিম, দিল্লি আলমন্ড, রাজাস ডেলিকেস, যেমন বোম্বে আইসক্রিম, দিল্লি বাদাম রাজার বিশেষ খাবার। দ্য অ্যাস্ট্রোলজার ট্রানজেক্ট হিজ বিজনেস বাই দ্য লাইট অফ এ ফ্লেয়ার, জ্যোতিষী আগুনের আলোয় তার কাজ চালাতো। হুইচ ক্র্যাকলড অ্যান্ড স্মোকড আপ অ্যাবাভ দ্য গ্রাউন্ড নাট হিপ নিয়ার বাই, যা পাশের বাদামের স্তূপের ওপর জ্বলত এবং ধোঁয়া ছাড়ত। হাফ দ্য এনচ্যান্টমেন্ট অফ দ্য প্লেস ওয়াজ ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট ইট ডিড নট হ্যাভ দ্য বেনিফিট অফ মিউনিসিপ্যাল লাইটিং, জায়গাটির অর্ধেক আকর্ষণই ছিল এই কারণে যে সেখানে পৌরসভার আলো ছিল না। দ্য প্লেস ওয়াজ লিট আপ বাই সফট লাইটস, জায়গাটি দোকানের আলো দিয়ে আলোকিত ছিল। ওয়ান অর টু হ্যাড হিসিং গ্যাস লাইট, সাম হ্যাড নেকেড ফেয়ার্স স্টাক অন পোলস, এক দুটো দোকানে হিসি শব্দ করা গ্যাস লাইট ছিল, কিছুতে খোলা আগুনের মশাল খুঁটিতে লাগানো ছিল। সামওয়্যার লিট আপ বাই ওল্ড সাইকেল ল্যাম্পস, কিছু জায়গা পুরনো সাইকেল ল্যাম্প দিয়ে আলোকিত ছিল। অ্যান্ড ওয়ান অর টু লাইক দ্য অ্যাস্ট্রোলজার্স ম্যানেজড উইদাউট লাইটস অফ দেয়ার ওন, আর এক দুটো জায়গা যেমন জ্যোতিষী নিজের কোনো আলো ছাড়াই কাজ চালাতো। ইট ওয়াজ এ বিউইল্ডারিং ক্রিস ক্রস অফ লাইট রেজ অ্যান্ড মুভিং শ্যাডোজ, এটি ছিল আলো আর নড়াচড়া করার জায়গা, একটা ছায়ার এক বিভ্রান্তিকর জটিল মিশ্রণ। দিস সুটেড দ্য অ্যাস্ট্রোলজার ভেরি ওয়েল, এই পরিবেশটি জ্যোতিষীর জন্য খুব উপযোগী ছিল। ফর দ্য সিম্পল রিজন দ্যাট হি হ্যাড নট ইন দ্য লিস্ট ইন্টেন্ডেড টু বি অ্যান অ্যাস্ট্রোলজার, কারণ সহজভাবে বলে সে মোটেই জ্যোতিষী হতে চায়নি। অ্যান্ড হি নিউ নো মোর অফ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন টু আদার্স, এবং অন্যদের ভবিষ্যতে কি হবে সে সম্পর্কে সে কিছুই জানতো না। দেন হি নিউ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন টু হিমসেলফ নেক্সট মিনিট, যেমন সে নিজের পরের মুহূর্তে কি হবে তাও জানতো না। হি ওয়াজ অ্যাজ মাচ এ স্ট্রেঞ্জার টু দ্য স্টার্স অ্যাজ ওয়ার ইজ ইনোসেন্ট কাস্টমার্স, সে তার সরল গ্রাহকদের মধ্যে জ্যোতিষশাস্ত্র সম্পর্কে অজ্ঞ ছিল। ইয়েট হি সেড থিংস হুইচ প্লিজড অ্যান্ড অ্যাস্টোনিশড এভরিওয়ার, তবুও সে এমন কথা বলতো যা সবাইকে খুশি ও বিস্মিত করত। দ্যাট ওয়াজ মোর এ ম্যাটার অফ স্টাডি, প্র্যাকটিস অ্যান্ড শ্রুড গেস ওয়ার্ক, এটি ছিল আসলে অভ্যাস, অভিজ্ঞতা ও চতুর অনুমানের ফল। অল দ্য সেম ইট ওয়াজ অ্যাজ মাচ অ্যান অনেস্ট ম্যানস লেবার অ্যাজ এনি আদার, তবু এটি অন্য কাজের মতোই একজন সৎ মানুষের পরিশ্রম ছিল। অ্যান্ড হি ডিজার্ভড দ্য ওয়েজেস হি ক্যারিড হোম অ্যাট দ্য এন্ড অফ এ ডে, এবং দিনের শেষে সে যে উপার্জন করতো তা সে প্রাপ্যই ছিল।
হি হ্যাড লেফট হিজ ভিলেজ উইদাউট এনি প্রিভিয়াস থট অর প্ল্যান। সে কোনো পরিকল্পনা ছাড়াই তার গ্রাম ছেড়ে চলে গিয়েছিল। ইফ হি হ্যাড কন্টিনিউড দেয়ার হি উড হ্যাভ ক্যারিড অন দ্য ওয়ার্ক অফ হিজ ফোরফাদার্স। যদি সে সেখানে থাকতো তবে সে তার পূর্বপুরুষদেরই কাজ করত, নেমলি টিলিং দ্য ল্যান্ড, লিভিং, ম্যারিং অ্যান্ড রিফেনিং ইন হিজ কনফিল্ড, অর্থাৎ জমি চাষ করা, জীবনযাপন করা, বিয়ে করা এবং নিজের ক্ষেতে বার্ধক্যে পৌঁছানো। বাট দ্যাট ওয়াজ নট টু বি, কিন্তু তা আর হয়নি। টু এ ভিলেজার ইট ইজ এ গ্রেট ডিল, অ্যাজ ইফ অ্যান ওয়ান ফ্লোড বিটুইন। একজন মানুষের কাছে এই দূরত্ব অনেক বড়, যেন মাঝখানে সমুদ্র রয়েছে। হি হ্যাড এ ওয়ার্কিং অ্যানালাইসিস অফ ম্যানকাইন্ডস ট্রাভেলস। মানুষের সমস্যাগুলো সম্পর্কে তার একটি বাস্তবসম্মত ধারণা ছিল। ম্যারেজ, মানি অ্যান্ড দ্য ট্যাঙ্গলস অফ হিউম্যান টাইস, যেমন বিয়ে, টাকা সম্পর্কে জটিলতা। উইদিন 5 minutes সি আন্ডারস্টুড হোয়াট ওয়াজ রং। 5 মিনিটের মধ্যেই সে সমস্যা বুঝে ফেলত। হি চার্জড 3 পাইস পার কোয়েশ্চেন। সে প্রতি প্রশ্নের জন্য 3 পয়সা নিত। হোয়েন হি টোল্ড দ্য পার্সন, যখন সে কাউকে বলতো, অর হি কোয়েশ্চেন্স, অথবা সে জিজ্ঞাসা করত, অর হি গেভ অ্যান অ্যানালাইসিস অফ ক্যারেক্টার, অথবা সে চরিত্র বিশ্লেষণ করত। দিস অ্যান্ডিয়ার্ড হিম টু দেয়ার হার্টস ইমিডিয়েটলি। এর ফলে মানুষ তাকে খুব দ্রুতই ভালোবাসতে শুরু করত। ফর ইভেন দ্য মাইল্ডেস্ট অফ অ্যাস লাভস টু থিঙ্ক দ্যাট হি হ্যাজ এ ফরবিডিং এক্সটেরিয়র। কারণ শান্ত স্বভাবের মানুষও মনে করত ভালোবেসে যে তার বাহ্যিক রূপটা কঠোর। দ্য নাটস ভেন্ডর ব্লু আউট হিজ ফেয়ার অ্যান্ড রোজ টু গো হোম। বাদাম বিক্রেতা তার আগুন নিভিয়ে বাড়ি যাওয়ার জন্য উঠে দাঁড়ালো। দিস ওয়াজ এ সিগন্যাল ফর দ্য অ্যাস্ট্রোলজার টু বান্ডেল আপ টু। এটি জ্যোতিষীর জন্য গুটিয়ে নেওয়ার সংকেত ছিল। সিন্স ইট লেফট হিম ইন ডার্কনেস এক্সেপ্ট ফর এ লিটল স্যাপ্ট অন গ্রিন লাইট, কারণ এতে সে প্রায় অন্ধকারে পড়ে গেল, শুধু সামান্য সবুজ আলো ছাড়া। হুইচ স্টেড ইট ফ্রম সামহোয়ার অ্যান্ড টাচড দ্য গ্রাউন্ড বিফোর হিম। যে আলোটি কোথা থেকে এসে তার সামনে মাটিতে পড়ছিল। হি পিকড আপ হিজ কাউরি সেলস অ্যান্ড প্যারা ফারেনেলিয়া। সে তার শাখের কোল, অন্যান্য জিনিসপত্র গুছিয়ে নিল। হোয়েন দ্য গ্রিন স্যাপ্ট অফ লাইট ওয়াজ ব্লোটেড আউট, ঠিক তখনই সবুজ আলোটি হঠাৎ ঢেকে গেল। হি লুকড আপ অ্যান্ড স এ ম্যান স্ট্যান্ডিং বিফোর হিম। সে উপরে তাকিয়ে দেখলো একজন লোক তার সামনে দাঁড়িয়ে আছে। হি সেন্সড এ পসিবল ক্লায়েন্ট অ্যান্ড সেড, সে ভাবলো লোকটি হয়তো গ্রাহক, তাই বলল, দ্য আদার ক্যামড সাম ভেগ রিপ্লাই। লোকটি অস্পষ্টভাবে কিছু বিড়বিড় করে উত্তর দিল। দ্য অ্যাস্ট্রোলজার স্পেসড হিজ ইনভিটেশন। জ্যোতিষী আরো জোরে জোরে আমন্ত্রণ জানালো। ইউ কল ইউর সেলফ অ্যান অ্যাস্ট্রোলজার, তুমি নিজেকে জ্যোতিষী বলো? দ্য অ্যাস্ট্রোলজার ফেল চ্যালেঞ্জ, জ্যোতিষী চ্যালেঞ্জ অনুভব করলো। টেল মি সামথিং ওয়ার্থওয়াইল, কিছু মূল্যবান কথা বলো। আওয়ার ফ্রেন্ড ফেল্ট পিকড, জ্যোতিষী কিছুটা অপমানিত বোধ করলো। আই চার্জ অনলি 3 পাইস পার কোয়েশ্চেন, আমি প্রতি প্রশ্নে মাত্র 3 পয়সা নিই। দ্য আদার উইথড্রিউ হিজ আর্ম, টুক আউট অ্যান আনা, লোকটি তার হাত সরিয়ে একটি আনা বের করলো। ইফ আই প্রুভ ইউ এ ব্লাফিং, আমি যদি প্রমাণ করি তুমি ভাওতা দিচ্ছ। ইফ ইউ ফাইন্ড মাই অ্যান্সার স্যাটিসফ্যাক্টরি, যদি আমার উত্তর তোমার ভালো লাগে। দিস প্যাক্ট ওয়াজ অ্যাকসেপ্টেড আফটার এ লিটল ফার্দার আর্গুমেন্ট, কিছু তর্কের পরে এই চুক্তি মেনে নেওয়া হলো। দ্য অ্যাস্ট্রোলজার সেন্ট আপ এ প্রেয়ার টু হেভেন, জ্যোতিষী মনে মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করলো। দ্য অ্যাস্ট্রোলজার কট এ গ্লিম্পস অফ হিজ ফেস বাই দ্য ম্যাচ লাইট, ম্যাচের আলোয় জ্যোতিষী লোকটির মুখ এক ঝলক দেখলো। দেয়ার ওয়াজ এ পজ অ্যাজ কার্স উটেড, গাড়ির হর্ন, মানুষের শব্দে কিছুক্ষণ বিরতি তৈরি হলো। দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ট ভেরি আনকমফোর্টেবল, জ্যোতিষী খুব অস্বস্তি বোধ করলো। হেয়ার টেক ইয়োর আন্না ব্যাক, এই নাও তোমার টাকা ফেরত নাও। দ্য আদার হেল্ড হিজ রিস্ট, লোকটি তার কবজি ধরে ফেললো। ইউ ক্যান নট গেট আউট অফ ইট নাও, এখন তুমি পালাতে পারবে না। দ্য অ্যাস্ট্রোলজার সিভার্ড ইন হিজ গ্রিপ, জ্যোতিষী তার চাপে কেঁপে উঠল। চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ, গো অন, চ্যালেঞ্জ মানে চ্যালেঞ্জ, চালিয়ে যাও। দেয়ার ইজ এ ওম্যান, একজন মহিলা আছে।
স্টপ সেড দ্য আদার, আই ডোন্ট ওয়ান্ট অল দ্যাট। লোকটি বলল, থামো, আমি এসব কিছু শুনতে চাই না। শ্যাল আই সাকসিড ইন মাই প্রেজেন্ট সার্চ অর নট, আমি কি আমার বর্তমান খোঁজে সফল হব না হব না? আদারওয়াইজ আই উইল নট লেট ইউ গো, না হলে আমি তোমাকে যেতে দেবো না। দ্য অ্যাস্ট্রোলজার ম্যাটার্ড এ ফিউ ইনক্যান্টেশন, জ্যোতিষী কিছু মন্ত্র বিড়বিড় করে বলল। বাট উইল ইউ গিভ মি এ রুপি, কিন্তু তুমি কি আমাকে 1 টাকা দেবে? আফটার এ গুড ডিল অফ হ্যাগলিং দ্য আদার এগ্রিড, অনেক দর কষাকষির পর লোকটি রাজি হলো। ইউ আর লেফট ফর ডেড, অ্যাম আই রাইট, তোমাকে মৃত ভেবে ফেলে রাখা হয়েছিল, ঠিক তো? এ নাইফ হ্যাজ পাস্ট থ্রু ইউ ওয়ান্স, তোমাকে একবার ছুরি মারা হয়েছিল। হি বেয়ার্ড হিজ চেস্ট টু শো দ্য স্কার, সে তার বুক খুলে দাগ দেখালো। অ্যান্ড দেন ইউ আর পুশড ইনটু এ ওয়েল, তারপর তোমাকে কুয়োর মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। আই শুড হ্যাভ বিন ডেড, আমি মারা যেতাম। হোয়েন শ্যাল আই গেট অ্যাট হিম, আমি কবে তাকে ধরতে পারবো? ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড, অ্যান্সার দ্য অ্যাস্ট্রোলজার, জ্যোতিষ বলল, পরের জগতে। হি ডায়েড ফর মান্থস এগো, সে 4 মাস আগে মারা গেছে। গুরুনায়ক, ইউ নো মাই নেম, তুমি আমার নাম জানো? ইয়োর ভিলেজ ইজ 2 days জার্নি ডিউ নর্থ, তোমার গ্রাম এখান থেকে উত্তরে 2 দিনের পথ। নেভার ট্রাভেল সাউথ ওয়ার্ড এগেইন, আর কখনো দক্ষিণ দিকে যেও না। আই ওয়াজ অনলি গোয়িং অ্যাওয়ে নাও অ্যান্ড দেন, আমি মাঝে মাঝে শুধু তাকে খুঁজতে বের হতাম। হি হ্যাজ এসকেপড মাই হ্যান্ডস, সে আমার হাত থেকে বেঁচে গেছে। হি ওয়াজ কাস্ট আন্ডার এ লরি, সে একটি লরির নিচে চাপা পড়ে মারা গেছে। দ্য প্লেস ওয়াজ ডিজার্টেড, জায়গাটি ফাঁকা হয়ে গিয়েছিল। দ্য গ্রিন শ্যাফট ওয়াজ অলসো গন, সবুজ আলোটা নিভে গিয়েছিল। দ্য স্ট্রেঞ্জার হ্যাড গন অফ ইন্টু দ্য নাইট, অচেনা লোকটি রাতে চলে গেল। আফটার গিভিং দ্য অ্যাস্ট্রোলজার এ হ্যান্ডফুল অফ কয়েন্স, জ্যোতিষকে 1 মুঠো টাকা দিয়ে। ইট ওয়াজ নিয়ারলি মিডনাইট হোয়েন দ্য অ্যাস্ট্রোলজার রিচড হোম, জ্যোতিষী যখন বাড়ি পৌঁছালো তখন প্রায় মধ্যরাত। হিজ ওয়াইফ ওয়াজ ওয়েটিং ফর হিম অ্যাট দ্য ডোর অ্যান্ড ডিমান্ডেড অ্যান এক্সপ্লানেশন, তার স্ত্রী দরজায় অপেক্ষা করছিল এবং কারণ জানতে চাইল। হি ফ্র্যাং দ্য কয়েন্স অ্যাট হার, সে তার দিকে কয়েনগুলো ছুড়ে দিল। কাউন্ট দেম, ওয়ান ম্যান গেভ অল দ্যাট, গুনে দেখা একজন লোক সবই দিয়েছে। 12.5 আন্নাস, সি সেড, সে গুনে বলল 12 আনা আর আধা। সি ওয়াজ ওভারজয়েড, সে খুব খুশি হয়ে গেল। আই ক্যান বাই সাম জ্যাগারি অ্যান্ড কোকোনাট টুমোরো, আমি কাল গুড় আর নারকেল কিনতে পারবো। দ্য চাইল্ড হ্যাজ বিন আস্কিং ফর সুইটস, বাচ্চাটা অনেক দিন ধরে মিষ্টি খেতে চাইছে। আই উইল প্রিপেয়ার সাম নাইট স্টাফ ফর হার, আমি ওর জন্য ভালো কিছু বানাবো। দ্য সোয়াইন হ্যাজ চিটেড মি, লোকটা আমাকে ঠকিয়েছে। হি প্রমিসড মি এ রুপি, সে আমাকে 1 টাকা দেওয়ার কথা বলেছিল। উই লুকড ওরিড। হোয়াট ইজ রং, তোমাকে চিন্তিত লাগছে, কি হয়েছে? নাথিং, কিছু না। আফটার ডিনার সিটিং অন দ্য পায়ল, খাওয়ার পরে উঠানের চৌকিতে বসে। ডু ইউ নো এ গ্রেট লোড ইজ গন ফ্রম টুডে, তুমি জানো আজ আমার একটি বড় বোঝা নেমে গেছে। আই থট আই হ্যাড দ্য ব্লাড অফ এ ম্যান অন মাই হ্যান্ডস, আমি এতদিন ভাবতাম আমি একজন মানুষকে মেরে ফেলেছি। দ্যাট ওয়াজ দ্য রিজন হোয়াই আই রান অ্যাওয়ে ফ্রম হোম, সেই কারণে আমি বাড়ি ছেড়ে পালিয়ে এসেছিলাম। হি ইজ অ্যালাইভ, সে বেঁচে আছে। সি গ্যাস ইউ টাইড টু কিল, সে অবাক হয়ে বলল, তুমি কাউকে মারতে গিয়েছিলে? ইয়েস, ইন আওয়ার ভিলেজ, হ্যাঁ আমাদের গ্রামে। উই ড্যাঙ্কড, গ্যাম্বলড অ্যান্ড কোয়ারেলড ব্যাডলি, আমরা মদ্যপান করেছিলাম, জুয়া খেলছিলাম এবং খুব ঝগড়া হয়েছিল। হোয়াই থিঙ্ক অফ ইট নাও, টাইম টু স্লিপ, এখন এসব ভাবার দরকার নেই, ঘুমানোর সময়। হি সেড ইয়নিং অ্যান্ড স্টেজড হিমসেলফ অন দ্য পাইল, সে হাই তুলে চৌকিতে শুয়ে পড়ল।